ভারতকে জামাতের নতুন ভাতার বলে সম্বোধন করেছেন বিদেশে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হুসাইন। 20 মিনিট 21 সেকেন্ডের ভিডিওতে ইলিয়াস হোসেন বলেন, ভারতের গোয়েন্দা সংস্থার খপ্পরে বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়াও তিনি আরও বলেন, 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। এই মর্মে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি করা জামাতের কোনো আইনগত ভিত্তি বা বৈধতা নেই। জামাতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হোক। জামাত ইসলামী এই 71 সালের যে অবস্থান ছিল, আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি, আগেও করি, এখনো করি, সারা জীবনই করব। কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে। সে পর্যন্ত 71-এর 16 ডিসেম্বর ফুল স্টপ, শেষ। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল। দেওয়ার পরে আপনি 91 সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হইল। 91 থেকে খালেদা জিয়া 96 পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি 96 সালে শেখ হাসিনার পক্ষে যায় খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তা আপনি 91 থেকে 96-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? 91-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, 96-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ যা করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়ে টায়ে ধইরা তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। আসলো 2024, মাঝখানের পুরোটার সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন, সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করার পর দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং মি। আমি আমার বাদ দিলাম না। বিএনপি আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি? খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। তো 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। চাচার সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, এটা আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান। কারণ কি? সমস্যাটা কি? এটা তো বলা দরকার মানুষের কাছে, কোন কারণে, কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে, সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন, সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন, আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে। অ্যাবর্শন তো আর করাইতে পারে না লজ্জায় শরমে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আসছে কি না ওইটাও তো আল্লাহই জানে। কেন বললাম জানেন কথাটা? আলেপের কথা মনে আছে? এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে।
আমরা তো জানি না আরো কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন? ভারত গেল 15 বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে, শুধু শাস্তি না, সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি 2 দিনের মাথায় মাফ করে দেন। খিলগাঁয়ের জনির কথা মনে আছে? বুকে গুলি কয়টা? 19 গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল, ছোট বাচ্চা। তবে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা? সারা দেশে সেই 5ই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে। ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার 1 মাস আগে, 15 দিন আগে একটা গণহত্যা চালিয়েছে। আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে, এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না। আমি একজন মানুষ হিসাবে, সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না। হয় আমি পাগল হয়ে গিয়েছি, নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে, নাহলে আপনি মাফ করতে পারেন না। এই দায় আপনাদেরকে নিতে হবে। আবরার ফাহাদ মারা গিয়েছে, এই দায় আপনাকে নিতে হবে। আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন, এই জন্য আপনার নামে যাদেরকে ফজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে, এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে। এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইতে। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদের এই গত 15 বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নিয়ে তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা, এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক, ওয়েবসাইট, টেলিভিশন, প্রেস রিলিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই।